গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম, একটা নতুন নতুন সকাল দিয়ে। দেখো রোদ, সকালের রোদ বেশ ভালোই লাগে। চলো দেখতে থাকো সারাদিন কি করি। কলকাতায় শুনলাম শিলাবৃষ্টি হয়েছে খুব, ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আমাদের এখানে ওয়েদারটা মোটামুটি আছে। তো এই জাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম। আজকে আমরা খেয়েছি চাউমিন, আমার হাজব্যান্ড বানিয়েছিল চাউমিন। তো আজকে করবো হচ্ছে পনির। তো এই পনিরটাকে জাস্ট জলে ভিজিয়ে রেখেছি। ওতে দেবো হচ্ছে একটু কাজু, আর দেখা যাক কী কী দিয়ে বানানো যায়। আর সাথে করবো হচ্ছে ফ্রাইড রাইস। চলো তোমরা দেখতে থাকো, আবার আসছি। তো রান্না বসিয়েই দিয়েছি, এই যে ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে, আর এখানে এখন সবজি ভাজা হচ্ছে। এই সবজিগুলো ফ্রাই করে এবারে ওর মধ্যে দিয়ে দেবো, তাহলেই ফ্রাইড রাইসটা হয়ে যাবে। আর পনিরের জন্য মশলা সব বেটে রেখে দিয়েছি, এটা না দিয়ে ওটা বসিয়ে দেবো। ভাজা হয়েই এসছে। আমি একটু ঘিতেই ভাজি সবজিগুলো, আর ঘি নেই, ঘি শেষ হয়ে এসছে। শেষ হয়েছে, অল্প একটু পড়ে রয়েছে, শেষ। তো যা ছিল ওই দিয়ে সবজিটা ফ্রাই করে নিচ্ছি। ঘি দিয়ে ফ্রাই করলে বেশ ভালো লাগে, একটা ঘিয়েরও একটা ফ্লেভার থাকে। পনিরটা করব, ব্যাস হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে ফ্রাইড রাইসের ওই সবজিগুলো ভেজে নিচ্ছিলাম, ভাজা হয়েই গেছিলো। তো এবারে এই ভাতের মধ্যে ওইটা দিয়ে ভাতটাকে মিক্সড করে নেব। তো এখানে তো বাসমতি রাইস পাওয়া যায় না, তো পাওয়া যায় হয়তো, অত খেয়াল করা হয়নি। তো আমরা যে চাল খাই ওই চালটা অনেকটাই সরু চাল, তো ওই চালেই আমি ফ্রাইড রাইসটা করি বেশিরভাগ। তো ভালোই লাগে খেতে, অসুবিধা হয় না, কারণ খুব মোটা চাল নয়, সরু চালই। এই দেখো ফ্রাইড রাইস আমার হয়ে গেছে। তো দেখো এখানে পনির করব এবারে। পনিরগুলো আগে আমি হালকা একটু ফ্রাই করে নিই তেলে, অনেকে করে না, এমনি দিয়ে দেয়, আমি একটু ফ্রাই করি। ফ্রাই করে তারপরে আমি এর মধ্যে আজকে কাজু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, এগুলো সব আমি পেস্ট করে রেখেছিলাম, তো এই দিয়েই করব। এই দেখো পনিরের মশলা রেডি হয়ে গেছে। এবারে এই মুহূর্তে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। এই পনিরটা একটু হালকা ফ্রাই করেছিলাম, এটাই এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ছড়িয়ে দিই। এটা একটু ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। এবার এটা হতে থাকবে। নামানোর আগে একটু বাটার পনির মশলা দিয়ে দিয়েছিলাম, আর এই ওপর দিয়ে এখন একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার এটা হতে থাকবে, ব্যাস।
হয়ে গেছে আমার বাটার পনির। তো স্নান হয়ে গেছে, স্নান পুজো সব সেরে নিয়েছি, রান্না তো হয়েই গেছে দেখালাম। আর বর তো নিচে রয়েছে। আর 4টের পরে এখানে কারফিউ লেগে যাচ্ছে, আজ 2 সপ্তাহ হয়ে গেছে কারফিউ লেগে যাচ্ছে 4টের পরে। তো 4টের আগে আগে ওদের সব কাজ শেষ করে একদম নিচের যে ওয়্যার হাউসটা আছে সব বন্ধ করে ওদেরকে করে দিতে হয়, কাজটা শেষ করে একদম। কারণ 4টের পরে আর কোনো লোকজন বাইরে দেখা যায় না, এই হচ্ছে অবস্থা। তো এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে বাইরেটা, কখন মেঘ করছে কখন রোদ উঠছে, এই চলছে সারাদিন। আর তখন বললাম না যে জল নেই, জল পড়ছে না। স্নান করতে গেলাম তখন দেখছি জল পড়ছে, ওই জন্য ভালো করে মাথা ফাতা আরও ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। চুল এখন একটু ভিজা আছে, একটু পাখা চালিয়ে দেবো, চুলটা শুকিয়ে যাবে। পুজো টুজো তো হয়েই গেছে, খাবো একটু বাদে খাবো, এখন খাবো না। সকালে চাউমিন খেয়েছি তো পেটটা ভরাই আছে, একটু বাদে খাবো। ওকে দেখি ও কখন এসে খায়, যদি হয়ে যায় তো একসাথে তাড়াতাড়ি খেয়ে নেবো, নাহলে ও তো সেই 4টের আগে ও খায় না, 4টে 4:30 বেজে যায় ও খেতে খেতে। তো দেখা যাক কী হয়, নাহলে আমি খেয়ে নেবো। তো চলো আবার পরে আসছি। The next day. গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকে আবার শুরু করলাম, কালকে আর কন্টিনিউ করতে পারিনি কারণ বিকেলের পরে এখানে লোডশেডিং হয়ে গেছিলো, তারপরে আর কিছু শ্যুট করতে পারিনি। তো সেই জন্য এখন এখান থেকে শুরু করলাম। এখন এই হচ্ছে নিচে কাজ হচ্ছে, আর রান্না হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি, রান্নাও হয়ে গেছে। আজকে করছি হচ্ছে খিচুড়ি করেছি, আজকে খিচুড়ি হয়ে গেছে, পুঁই শাক বসিয়েছি, ওই পুঁই শাক হচ্ছে এখন। ব্যাস আজকে হচ্ছে রান্না এই। তো চলো দেখতে থাকো কি করি সারাদিন। তো আবারও চলে এলাম একটু কথা বলতে, ধোঁয়া লাগছে আমার ক্যামেরাটা। তো এই আসছে সপ্তাহে আমার বরের যে ম্যানেজার আছে সে আসবে, এখানে কিছু টাকা পয়সার হিসেবপত্র এসব করার জন্য আসবে। কারণ যে সাপ্লাইয়ের কাছ থেকে মাল কেনা হয় তাদেরকে তো ওরা থোক টাকা দেয়, এবার সেই টাকার হিসেবপত্র, কারণ কাজ অলমোস্ট শেষ হয়ে এসছে, মোটমাট আর একটা বড় ট্রলি যাবে, তারপরে হয়তো কাজ শেষ হয়ে যাবে এখানে। কারণ এখন যে ক্যাশুগুলো আসছে ভালো আসছে না, কারণ এখানে সিজন এখন ডাউন হয়ে যাচ্ছে। যতদিন সিজন ছিল বেশ ফোর্সে কাজ হয়েছে, এবার সিজন সময় যতটা এগোচ্ছে এবারে কাজু আসাটা কমে যাচ্ছে, মানে ক্যাশু আসা কমে যাচ্ছে। তো এই জন্য আর কাজ এবারে অলমোস্ট শেষ হয়েই এসছে, অল্প স্বল্প কিছু মাল এলে সেইগুলো একটা বড় ট্রাক লোড হয়ে গেলে ব্যাস ওই লাস্ট। তো এই জন্য উনি আসছে, কিছু হিসেবপত্র করবে হয়তো, তারপরে হয়তো ফাইনালি আমরা জানতে পারবো যে আমরা কবে বাড়ি যাচ্ছি। তো ভেবে তো ভালোই লাগছে যে বাড়ি যাব, কিন্তু দেখবে কোথাও না কোথাও একটা মন খারাপও থাকে, কারণ এতদিন এখানে কাটিয়ে দিয়েছি। আমি জানি আমি প্রথম দিন যখন এসেছিলাম আমার মনে হচ্ছিল যে আমি কেন এসেছি, আমি বাড়ি যাব এরও মনে হচ্ছিল। কিন্তু যত দিন গেল, যত দিন যাচ্ছে তখন মনে হচ্ছে যে না, জায়গাটা সত্যি ভালো। আমি হয়তো পুরোটা ভিডিওতেই বলেছি যে এখানে সেরকম কিছু ঘুরতে যাওয়ার জায়গা নেই, কিছু নেই, ভাল লাগে না, এই না, অনেক কিছু হয়তো বলেছি, কিন্তু একদিক থেকে দেখতে গেলে হয়তো ঠিক আছে, ঘুরতে কোথাও যেতে পারছি না, ঠিক আছে, কাজের জন্য আসা হয়েছে এখানে।
তাও এখানে ঘুরতে ফিরতে যাওয়ার সেরকম কোনো জায়গা নেই যে সে আমাকে নিয়ে যাবে আমার বর। কিন্তু একটা জিনিস এখানে কী বলতো, এখানে নিরিবিলি একটা শান্ত পরিবেশ, ঠিক আছে, যে যাওয়ার মতন এখানে সব শান্ত পরিবেশ, নিজের মতন করে থাকা যায়। আর সেটাও হয়তো ওই বাড়িতে গেলে, আমাদের শ্বশুরবাড়িতে গেলে সেটা হবে না, কারণ শ্বশুরবাড়িতে তো আর যেরম সেরম করে থাকা যাবে না। এখানে কি বলো তো, এখানে আমার যেরম ইচ্ছে আমি সেরম থাকছি, শুচ্ছি, খাচ্ছি, যা খুশি তাই, ঘরের মধ্যেই। আর শ্বশুরবাড়িতে গেলে সেটা হবে না, টাইম টু টাইম সব কিছু করতে হবে, নিজের সংসারের কাজ বলো, এই বলো, সবই করতে হবে। আর এটা তো করতেই হবে, সে যেখানেই থাকবো। এখানেও করছি, এখানে হয়তো আমাকে বাসন মাজতে হয় না, কাপড় কাচতে হয় না, ঘর মুছতে হয় না, কিন্তু বাড়ি গেলে তো সবই করব। সেই জন্য যে ভালো লাগছে এখানে সেটা নয়, কথাটা হচ্ছে যে ওই হয় না, একের অপরের সময় কাটানো একসাথে, একা দুজনে, ওইটাই। এই সময়টা তো আর ওখানে পাবো না, ওখানে গেলে ও ব্যস্ত হয়ে যাবে, কোথায় বাড়ি ঘর দরের কোথায় কী ঠিক করতে হবে, মিস্ত্রি আনবে, এই আনবে, ও প্রত্যেকবারে গিয়ে তাই করে। তো বাড়িতেও সময় দেওয়া হয় না ওর আমাকে। ওই খাওয়ার সময় খেলাম, রাতে শোয়ার সময় শুলাম, সারাদিন ও টোটো বাইরে ঘুরে বেড়ায়, কারণ ওরও অনেক দিন বাদেও বাড়ি যায়, ওরও ইচ্ছে হয় যে বন্ধুবান্ধবদের সাথে একটু ঘুরবে, আড্ডা মারবে। তো আমি সেই সব নিয়ে কোনো দিন বাধা দিই না, ও যখনই বাড়ি যায় আর কি। তো এখানে আসলে তো সে সারাক্ষণ সে কাজের মধ্যেই থাকে, তো বাড়ি গেলে তো তার ইচ্ছে হবে যে আমি একটু এদিকে আড্ডা মারবো, ওদিকে একটু গল্প করবো, লোকজনের কারোর সাথে দেখা হয়ে গেল, একটু গল্প করলাম, তো এটা হয়। তো এখানে এই যে আমরা দুজন একান্ত একটা সময় পেয়েছি, দুজনের সাথে কাটানোর একটা যে একান্ত সময় হয়, তো সেই সময়টা আমরা পেয়েছি। তো যখন কাজ শেষ হয়ে যায়, ওর আসে, চান টান করে, খায়, তারপরে দুজনের যা গল্প, হাসি ঠাট্টা, এগুলো হতে থাকে। তো সেটাই বলছি যে ভালো, আমার এখানে ভালো লেগেছে। এই সাম্পাতে আমার ভালো লেগেছে, আমার টেমাটা ভালো লাগেনি, এখানে আমার ভালো লেগেছে। এখানে ওয়েদারটাও একদম সুইটেবল, না তো খুব গরম আছে, না ঠান্ডা তো নেই। আমরা যখন এসেছিলাম তখন একটু ঠান্ডা, ভোরবেলার দিকে ঠান্ডা লাগতো, রাতেও ঠান্ডা লাগতো, তারপরে আস্তে আস্তে বেলা বাড়তে একটু গরম লাগে, কিন্তু অতটাও গরম লাগে না, আমাদের কলকাতার মতন অত গরম নেই এখানে, ঠিকই আছে। এখানকার ওয়েদারও সুইটেবল, খাওয়া দাওয়া যাই হোক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো দুটো মানুষ তো, এবারে যা ইচ্ছে হচ্ছে বানাচ্ছি, খাচ্ছি। আমার বরের কোনো খাওয়া নিয়ে কোনো বায়না নেই, যা বানাবো তাই খায়, কোনো দিন বলে না যে এইটা খাও না, ওইটা খাও না, সব খায়। তো ওইটাই হচ্ছে। তো আমার ভালো লেগেছে এখানে। তো এবারে যে এখান থেকে যে চলে যাব না, একটু তো মন খারাপ করবে, এতদিন একটা জায়গায় থাকলে দেখবে ওখান থেকে চলে গেলে একটু মন খারাপ হয়, এটা স্বাভাবিক। ধরো আমার পুঁই শাকটা না পুড়ে যায়, তাও আমি আবার আসছি। পুঁই শাকের আলুটা একটু সিদ্ধ হবে, ঘরের পাখাটা অফ করে দিই, বেকার চলছে। তো সেটাই বলছিলাম যে এক জায়গায় থাকতে দেখবে প্রথমে হয়তো ভালো লাগছিল না, কখন বাড়ি যাব এইভাবেই, কিন্তু যত এবার বাড়ি যাওয়ার টাইম কাছে আসছে, তত মনটা এবারে একটু হচ্ছে যে যাই হোক, একটু সুন্দর ঘরবাড়িগুলো সত্যি সুন্দর, খোলামেলা জায়গা, বড় বড় ঘর, বারান্দা, সন্ধে হলে যে এখানটা একটু বসা। তারপরে জ্যাক আছে, জ্যাককে তো অবভিয়াসলি খুব মিস করবো, কারণ ও হয়তো আমাদের মিস করবে, সে কিন্তু বলতে তো পারবে না, তো ওকে খুব মিস করবো। নেক্সট বারে হয়তো আমি আর আসবো না, আমার হাজব্যান্ডই আসবে। আমার আসার ইচ্ছে থাকলেও আমি আসতে পারবো না, কারণ কি বলতো, মনটা না একটু খারাপ হয়, কারণ আমার মা আছে, মায়ের জন্য একটু মনটা খারাপ হয়, কারণ
যতই হোক এখন একটা মা একটা মেয়েকে যতটা খুলে মনের কথা বলতে পারে, একটা ছেলেকে কিন্তু সেটা মা বলতে পারে না। ভাই আছে অবভিয়াসলি, কিন্তু দেখো কিছু মনের কথা থাকে যেটা একমাত্র মেয়েরা মেয়েদের সাথেই শেয়ার করে। তো সেরকমই মা মেয়ের বন্ডিংটাও সেরকমই হয় যে আমারও হয়তো যদি মনের ভেতরে কোনো কথা থাকে সেটা আমি আমার মাকেই বলি। আমি আমার মায়ের কাছে সব কথা বলি, আমার দুঃখ খুশি হাসি যা। তো সেরকমই মায়ের ক্ষেত্রেও হয়, মায়েরও মনে যদি কোনো দুঃখ হাসি খুশি, কারণ আমি বাড়ি থাকলে প্রতিদিন অফিস যাওয়ার পথে মায়ের সাথে আমার একবার হলেও আমি মায়ের সাথে, সেটা যদি 5 মিনিটে হয় 10 মিনিটও হয়, আমি মায়ের সাথে দেখা করেই যাই অফিসে। তারপরে রাত্রে যখন ফিরি তখন মা হয়তো কিছু বানালো, বললো তুই অফিসে ফেরার পথে নিয়ে যা, তুই রাতে খাবি। অনেক সময় আমাকে রাতে শ্বশুরবাড়িতে যেটা হয় যে আমি আলাদাই খাই, যেটা সত্যি কথা, আমি লুকিয়ে তো কোনো লাভ নেই, আমি আলাদাই খাই। তো এবার একার জন্য রাত্রে এসে রান্না করব, তো আমার মা আমাকে অনেক সময় রুটি তরকারি করে দেয়, ভাবে মেয়েটা সারাদিন খেটে, এটা কিন্তু মাই বুঝবে, আর কেউ বুঝবে না সেটা। তো ওই রুটি তরকারি হয়তো মা করে দিল, আসার পথে হয়তো নিয়ে চলে এলাম, রাত্রে হয়তো আমি ওটাই খেয়ে নিলাম, এরকম হয়। বা আমি কিছু বানালাম, এবারে আলাদা থাকলে এই একটা হয় যে আমি আমার মাকে কিছু দিতে পারি, তার মানে এই নয় যে মাকে দিব বলেই আলাদা হয়েছি, এমন কোনো কথা নয়। কিছু ছিল যেটা পুরো ফ্যামিলি ম্যাটার, সেটা আমি আর বলছি না, সব সংসারেই হয়। তো আমি জানি আমি বাড়ি গেলে আমি যদি ভিডিও করি সবাই দেখতেই পাবে, সবাই বুঝবে যে আমি আলাদা রান্না করছি। তো সেটাই আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম, আমি আলাদাই খাই, ঠিক আছে। আর আমার শ্বশুর শাশুড়িরা, দেওর আছে, ওরা আলাদা খায়। তো তার মানে এই না যে আমি রান্না করি ভালো মন্দ নিজেই খাচ্ছি, এমনও নয়। শাশুড়ির যদি কোনো সময় শরীর খারাপ হয়, আমি সবার রান্না আমিই করি। এই না যে ওনার শরীর খারাপ, উনি পড়ে আছে, আমি দেখছি না করছি না, সেটা আমি করি না। ওনার যখন শরীর খারাপ হয় আমি সবার রান্না আমি করি। তারপরে ভালো মন্দ কোনো কিছু প্রতিদিন তরকারি দিই, কিছু যদি তরকারি করি আমি প্রতিদিন তরকারি দিয়ে আসি, ঠিক আছে। তো আলাদা হয়েছে কিছু কারণের জন্য, হয়নি, করিয়ে দিয়েছে, আলাদা করে দিয়েছে আমাদেরকে, আমি নিজের থেকে আমরা হইনি। তো যাই হোক, এগুলো সব পারিবারিক ব্যাপার, এটা আমি আর ডিসক্লোজ করছি না। যাই হোক, তো ওই হচ্ছে, তো নিজে যখন কোনো কিছু বানাই তখন মনে হয় যে না মাকে এটা দিয়ে আসি, তো এটাই হয়। তো এইভাবে এই জন্য একটু মায়ের জন্য একটু মনটা খারাপ হয় যে এখানে যদি কোনো কিছু ভালো মন্দ খাই তখন চিন্তা হয় যে মাকে একটু দিলে ভালো হতো বা কিছু। আর ব্যাস সেই সবের জন্য একটু মনে হয় যে না আর আসবো না, মায়ের সাথেই সময় কাটাবো। কারণ আমি না থাকলে আমার মা সম্পূর্ণ একা হয়ে যায়। আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, ভাইয়ের মেয়েও আছে, তবুও একটা ওই বলি না, একটা মেয়ের সাথে যতটা মনের কথা বলা যায় সেটা সবার সাথে শেয়ার করা যায় না, সে যেই হোক। বউ তার শাশুড়ির সাথে শেয়ার করতে পারবে না, যদি ভালো বন্ডিং থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করতে পারবে, আর যদি সেরকম বন্ডিং না থাকে শেয়ার করা যায় না, যতটা মায়ের সাথে আর কি শেয়ার করা যায়। তো যেটা সত্যি কথা, যেটা ন্যাচারাল, এটা আমার মনে হয় না এতে কোনো লোকালিটির কোনো কথা আছে। যার সঙ্গে যার ভালো বন্ডিং থাকবে তার সাথে শেয়ার করতে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। সেরকম বন্ধুর ক্ষেত্রেও হয়, যদি সেরকম ভালো বন্ধু কেউ হয় তার সাথে তুমি সব রকমের গল্প, তুমি কিছু অনেক কিছু মনের কথা শেয়ার করতে পারো। আর যদি সেরকম বন্ধু না হয় তাহলে তো তুমি শেয়ার করবে না। তো সেরকম মা মেয়ের বন্ডিংটা টোটালি আলাদা, ওইটাই হচ্ছে কথা। তো ওই জন্য আমি আর হয়তো আসবো না। আর মায়েরও বয়স হচ্ছে, তো আমি চাই মায়ের সাথেই সময় কাটাই বেশিরভাগ টাইমটা। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা নেই, কাছাকাছি, সেজন্য অফিস
যাওয়ার পথে দেখা দেখা করে আমি যেতাম। তো ওইটাই হচ্ছে কথা। তো আর আসবো না, হাজব্যান্ড আসলে আসবে। আবার যদি ইন ফিউচার যদি কোনো দিন মনে হয় যে না আবার যাব, তখন আবার আসবো। একবার এসে গেছি, এবার বুঝে গেছি, এবার যাওয়া আসা ডিপেন্ড করছে যে আবার যদি আসতে পারি তো আসবো। ও যতদিন আর কি করবে বাইরে কাজ, এবারে ও যদি বাইরে কাজ না করে, কলকাতাতেই যদি থেকে কিছু করে, সেটা আলাদা ব্যাপার। তো চলো, অনেকক্ষণ বক বক করে নিলাম, রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো এখন আর কোনো কাজ নেই। এবারে খালি বসে থাকো, টাইম হলে খেয়ে নেব। কালকে আমি খেয়েছি 2:45 নাগাদ, আর আমার বর এসে খেয়েছে 4:45টায়। তো এরম দেরি করে খাবার খায়, তো ওই জন্য আমি ওর জন্য বসি না, আমি খেয়ে নিই। কাজ শেষ হয়ে গেলে ও ওইদিকে ওইদিকে গল্প করতে করতে ও এরম লেট করে, তো আমি খেয়ে নিই। ওই জন্য বাড়িতে থাকলে একসাথে ওয়েট করি যে 2-2:30 হয়ে যাক, আসবে, একসাথেই খাবো। এখানটা যেহেতু কাজের মধ্যে থাকে, আমি অত জোর করি না যে এসে খেয়ে যাও বা কিছু, ওর টাইম হলে ও এসে তখন খেয়ে নেয়। আজকে দেখি কি করে। আজকে তো এই রান্না বললাম, খিচুড়ি আর পুঁই শাকের চচ্চড়ি করেছি, ব্যাস। আর কালকে রাতে তো ফ্রাইড রাইস ছিল, পনির ছিল, রাতে ওই দিয়ে আমাদের কালকে খাওয়া হয়ে গেছিলো, রাতে আর কিছু করিনি। আজকে রাতে করতে হবে, রুটি আর কিছু তরকারি করে নেব, ব্যাস হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আর বেশি লম্বা করছি না, কারণ তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।